বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার সকালে আমি উঠেই পিনাকির একটা ভিডিও দেখেই আমার মিজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ওই কুত্তার বাচ্চারে এখন আমার মিজাজ খারাপই আছে। ওই শুয়োরের বাচ্চা যে কথাটা কইছে, দেখেন হয়তো আমি রাগ হইয়া গালাগালি করছি, আজকেও করবো ওটা গালাগালি। সাংবাদিকরা তাদের কাজ হইল কি জানেন? সাংবাদিকতা করা তাদের কাজ এইটা না। তারা দেশের ভালো খারাপ সব কিছু তুলে ধরবে, ডিসিশন নিবে সাধারণ জনগণ। কিছুদিন আগে উনি বেগম খালেদা জিয়ারে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা বইলা ফেলেন, কোনো দেরি করলেন না বলতে। আবার উল্টা দিকে শেখ হাসিনাকেও উনি একদম গালাগালি কইরা একদম মাটিতে মিশায় ফেলাইলেন। কেউ বাদ রাখতেছেন না। তাহলে বাংলাদেশে কি কোনো ভালো মানুষ নেই? কোনো ভালো লোকই নেই? এখন হিসাব টিসাব কইরা খুঁজা পাওয়া গেছে খালি পিনাকিরই, বুঝছেন? ও লেখাপড়া অনেক করছে, কারণ আমরা তো লেখাপড়া জানিই না, আমাদের লেখাপড়াই নেই, অশিক্ষিত আমরা, বুঝছেন? আর বিশেষ করে আমি নিজেই অশিক্ষিত, আমি লেখাপড়া জানি না। কিন্তু পিনাকি অনেক লেখাপড়া জানে, উনি ডাক্তার হয়ে গেছে, বিরাট বড় ডাক্তার। কারণ আমরা তো জীবনে কোনোদিন বড় ডাক্তারও দেখি নাই, বুঝছেন না? বিচৌধুরীর মতো লোকেরও দেখি নাই কোনোদিন। মাঝে মাঝে দেখতাম যে আমাদের বাসায় আইতো বিচৌধুরী, কিন্তু উনি যে এত বড় ডাক্তার এটা জানতাম না। পিনাকি যে উনার চেয়েও বড় ডাক্তার এটা এখন বুঝতেছি আর কি। তুমি মাদারচোদ শুয়োরের বাচ্চা নিজের ইংলিশ বইয়ের হিরো মনে করো, খাঙ্কির বলা। ওনে বৈশা বৈশা ছোট ছোট প্লাবানগুলিরে উল্টাপাল্টা বুদ্ধি দিছো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গো, এই করো ওই করো, নেতা হয়ে গেছো। লগে যে জামাতের লোক সব মিলা তোমরা এগুলি করছো, তার মানে কি 2 দিন পরে বেগম জিয়ার বাড়ি ভাঙবা, 2 দিন পরে আরেকজনের বাড়ি ভাঙবা, ওনে বয়ে বয়ে সন্ত্রাসী করবা, এটাই তোমার কাম। এইগুলি শিক্ষা দাও, এই লেখাপড়া করছো তুমি? হ্যাঁ, তুমি নিজে ডাক্তার হয়ে ওখানে হাজার হাজার কোটি কোটি টাকা তুমি কন্টেম বানায় বানায় কামাও, আর এখানকার বাচ্চাকে বুদ্ধি দাও এগুলি করতে, হ্যাঁ, সন্ত্রাসী করার লেখা। আরে শুয়োরের বাচ্চা, তুই হলি হিন্দু জানোয়ার। হিন্দুর আবার কোনোদিন মানুষ হয় নাকি? হ্যাঁ, তরে বকতে ঘৃণা লাগে, বুঝছস মাদারচোদ? তুই সারা দেশের মানুষকে এটা গালি দিছস। আমি বলছি যে সারা বঙ্গবন্ধুর পরিবার তখন দেশে ছিল যুদ্ধের সময়। আমার মা বাপ, আমার 14 গোষ্ঠী, আমার ভাই বোন, আমরা সব ওই দেশে ছিলাম। 7.5 কোটি মানুষ, সব আমরা ভাই বোন ছিলাম। তুই আসিলি ভারতে, তুই তোর বাপ মা 14 গোষ্ঠী কই আসিলি তখন? ক তার আশেপাশে বাসার নাম ক, যে ওই বাসায় আসিলি। আমরাও কই যে আমরা কই আসিলাম, কোথায় আমরা ট্রেনিং করাইছি, কোথায় মুক্তিযুদ্ধ করছে বানাইছে, কি করছে আমি কই। তুই ক কাহিনী, দুই একটা ক মুক্তিযুদ্ধের শুনি। আমার কাছে হুন কাহিনী। সোমে যা, কালীগঞ্জ সোম, এটা আমার নানার বাড়ি। মুক্তিযুদ্ধের ক্যাম্প আসছিল ওই বাড়িতে, পাঠান বাড়ি। যা, যায় দেখ, আমার নামটা যায় ক, দেখ এখনকার মানুষ চিনে নাকি আমাকে। আর তুইও ক, তুই কোন জায়গায় মুক্তিযুদ্ধ আসিলি? তুই 2 দিন আগে বেগম জিয়ারে বানাই দিলি ওই দেশের মাথা, আর আজকা বানাই দিলি তুই পাকিস্তানি গো দোসর। হ্যাঁ, কুত্তার বাচ্চা, তোর কথাই দেশ চলবো? ধান্দা করার যে ওই দেশের প্রাইম মিনিস্টার তুইও বিমাদারচোদ। হ্যাঁ, আর আমরা ঘাস খাই মুসলমানরা সব। আমি এই ফেসবুকের মাধ্যমে সাধারণ বাচ্চাদেরকে অনুরোধ করব, বাবা এদের কথা শুনো না, এই হিন্দুকে কথা শুই না, দেশটা নষ্ট করো না, নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না, লেখাপড়া করো। তোমার জন্য তোমার বাপ মা কাঁদতেছে। আজকে যদি লেখাপড়া না করো, মানুষ হইবা না। লেখাপড়া করো, মানুষ হইবা। আমি বাংলাদেশে ট্রাকের বিজনেস করছি। আমার ট্রাকের ড্রাইভার, হেল্পার, এদেরকে আমি সবসময় বলতাম যে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করা। এদের বাচ্চারা মেজর কর্নেল পর্যন্ত হয়েছে, বুঝছো? আমরা সব সমান, মুসলমানরা সব ভাই ভাই। এই মালু হিন্দুগো কথায়
চলো না। হিন্দুকে টার্গেট একটাই থাকে। আর পিনাকি যে রয়ের দালাল, পিনাকি যে একদম ডিরেক্টলি আমি বলবো জামাতের এজেন্ট, এবং জামাতের কাছ থেকে উনি পয়সা পায়। নাহলে এইরকম একটা কথা নির্বাচনের আগে উনি বলতো না। উনি প্রচুর টাকা এটার জন্য পাইছে। উনি যখন যারে খুশি যা তা বলে, উনি উনার নিজের রিয়ানাফসি করুক। আর পিনাকির আমি বলছি, এখনও বইলা দিলাম, তোমার চ্যালেঞ্জ রইল তোমার সাথে আমার। বাংলাদেশে আমি আমু, আসো, কই আইবা। আর তুমি যে ফ্রান্সে না কোথায় আছো, ওই খোঁজও আমি বাই করবো। কারণ পৃথিবীর কোনো দেশে যাইতে আমার কোনো সমস্যা হয় না, আর হইব না, তোমার হইব। কারণ তুমি পলিটিক্যাল শেল্টার নিয়ে আসো। ঠিক আছে, তোমার লগে কথা রইল, দেখা হইব তোমার সাথে আমার। তুমি যেখানেই থাকো পৃথিবীর, টেনশন করো না। আর আমি যা বলি তা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।